বন্ধুরা আমরা এখন আছি জিরানি, ঠিক আছে। জিরানি বিকেএসপির সামনে আছি, ওই যে বিকেএসপি। তো অটোওয়ালারা খুব কষ্টে আছে। এর আগেও আপনাদেরকে জানাইছিলাম কারেন্টের সমস্যা, একটা প্রতিবেদন করছিলাম কারেন্ট নিয়ে অটোওয়ালাদের সঙ্গে। আজ দেখাবো রোডের যে হাহাকার, অটোওয়ালারা বসে রয়েছে, তাদের কথা শুনবো আজ আমরা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? ভালো। অনেক ভালো। জি। আচ্ছা, কত কামাইছেন ভাই? না, 200 টাকা কামাইছি মাত্র? জি। গাড়ি কি নিজের নাকি? নিজের। গাড়ি নিজেরই? জি। তাহলে ভাড়া গাড়ি যদি চালান তাহলে কয় টাকা জমা দিতে হইব? 400-450 টাকা জমা দিতে হয়। তাহলে আপনাদের ইনকাম খারাপ নাকি? ইনকাম খারাপ, কারেন্ট থাকে না এবং 5 টাকার ভাড়া ইনকামে পুষে না। তাই না? জি। কোন জায়গায় গেলে 5 টাকা দেয়? জিরানিতে না, পানিশাল পর্যন্ত 5 টাকা। আপনার কয় টাকা দিলে আপনাদের এই জায়গায় পুষবো? 10 টাকা ভাড়া দিলে পুষবো। 10 টাকা ভাড়া দিলে পুষবো না? জি। তাহলে আর ডাইরেক্ট গেলে কাশিমপুর কত? কাশিমপুর ভাড়া 30 টাকা দেয়। 30 টাকা? এটা কম হয়ে যায় নাকি? কম হয়ে যায়, রাস্তাঘাট ভালো না। রাস্তাঘাট ভালো না? না, কয়টা কইলে আপনাদের চলে? 50 টাকা হলে চলে। 50 টাকা। যাই হোক, ভাইয়ের কথা শুনলাম যে এখনও 5 টাকা ভাড়া বাংলাদেশে আছে, তাও গাজীপুরের ভিতরে, সেই সাভারের পাশে। চার্জ খরচ বেশি? চাষ করতে বেশি, জমায় 5 টাকা ভাড়া মারলে পুষে না। আপনার চার্জ বিল নেই কত? চার্জ বিল 200 টাকা। চার্জ বিল 200 টাকা না? চার্জ বিল 200 টাকা। 200 টাকা চার্জ বিল, নিজে 500 টাকা মারবার গেলে মনে করেন যে পুষে না। হ্যাঁ। সারাদিনে কামাই করুন যায় না, 500 টাকা চার্জ বিল দিয়ে 500 টাকা ইনকাম করুন যায় না। তাই? জি। তাহলে আপনার চার্জ বিলটা আপনার বেশি হয়ে যায় নাকি? ইনকাম হিসাবে চার্জ বিল বেশি হয়ে যায়, 5 টাকা ভাড়া হিসাবে। চার্জ বিল কম কয় টাকা হইলে আপনার পুষতে পারে? 100-120 টাকা। হাইস 100, হাইস 120। 120 টাকা। তাই না? তাহলে আপনার কোন গ্যারেজে চার্জ দেন? মিদ্যে বাড়ি। কার গ্যারেজে? মোস্তফার গ্যারেজ। মোস্তফার গ্যারেজ না? যাইতে এত বাম পাশে না? হ্যাঁ, বাম পাশে। যাই হোক, তাদের কথা শুনলাম, আরো শুনবো, আপনাদের শোনাবো। হয় না, 5 টাকা ভাড়া 10 টাকা চাইলে হ্যাঁ। প্যাসেঞ্জার খুব চিল্লাচিল্লি, মনে হয় যে মারবে না, এরকম তাই? এরকম উশৃঙ্খলা ভাব দেখা। এই তো এখনো 5 টাকা ভাড়া বাংলাদেশে আছে? হ্যাঁ, আছে, 5 টাকা ভাড়া আছে। এতে কি আপনার সন্তুষ্ট না? না, অসন্তুষ্ট। আপনার কয় টাকা ভাড়া হলে সন্তুষ্ট হবেন? সর্বনিম্ন 10 টাকা ভাড়া হলে মোটামুটি চলে। সর্বনিম্ন 10 টাকা ভাড়া? 10 টাকা ভাড়া। আর রাস্তার অবস্থাটা কেমন? একদম রাস্তা খুবই খারাপ, রাস্তা বর্তমান খুবই খারাপ। যাওয়ার সময় কি 2-1টা গাড়ি পোল্ট্রি খায় নাকি? খায় তো, মাঝে মধ্যে খায়। বৃষ্টি হলে পোল্ট্রি খায়, বৃষ্টি যখন না থাকে তখন পোল্ট্রি খায় না, তখন থেকে চালাই যাওয়া যা। বৃষ্টি হলে তো কোনো পানি আর রাস্তা ভাঙা এক সমান। এই তো। আপনার গাড়ি চালানো কতদিন যাবত? আমি এই রোডে গাড়ি চালাই 14 বছর। 14 বছর? জি। তাহলে 14 বছর আগে যখন কাশিমপুর যাইতেন কয় টাকা ভাড়া দিত? সর্বনিম্ন 40 টাকা ভাড়া ছিল দিনের বেলা। হ্যাঁ। আর রাতের মনে করে সন্ধ্যার পরে তো গাড়ি পাওয়া যায় না, 50, 60, 70, 80। চাকরি না পাওয়া গেলে দুজন নিয়ে গেল 200 টাকা ভাড়া পাওয়া গেছে রাতের বেলা। হ্যাঁ। আর দিনের বেলা মনে করে নিম্ন ভাড়া হইলো 40 টাকা। রাত্রে কোন জায়গায় রিক্স হয় আপনাদের ভাড়া নিয়ে যাইলে? রাত্রে আগে গোবিন্দবাড়ি ফরেস্ট ভবানীপুর ব্রিজের উন্নতি হইলো, এখন বর্তমানে অনেকে পুলিশ বক্স পারি হয়েছে। হ্যাঁ। পুলিশ থাকে রাতে 10টা থেকে রাত 4টা-5টা পর্যন্ত পুলিশ থাকে। হ্যাঁ। মাঝে মধ্যে এমনকি টোলানি ভয় লাগে, ওই কটন ক্লাবের জন্য যে ফাঁকাটা আছে, হ্যাঁ, ওই জায়গাটা ফায়ার সার্ভিসের উপর, হ্যাঁ, মানে মাজার গোবিন্দবাড়ি মাজার, মাজার ওই জায়গায় না? মাজার ওই জায়গাটা একটু হলো ভয়াবহ আছে। তাহলে আপনি কি মাজারের ওই জায়গায় কি পুলিশ বক্স চান? হ্যাঁ, অবশ্যই ওনাকে থাকলে ভালো হয়। ভালো হয় না? হ্যাঁ, সরকারি নিরাপদ থাকলে ভালো হয়। অটোওয়ালাদের জন্য ভালো, সবার জন্য ভালো। অটোওয়ালাদের জন্য ভালো, সবার জন্যই ভালো, পাবলিকের জন্য ভালো। আপনি কি ওই জায়গায় কোনো বিপদে পড়ছিলেন? না, আমি ওই জায়গায় বিপদ পড়ি নাই গে। এই যে এর মধ্যে রমজান মাসে আপনার ইফতারি খেলে একটা গাড়ি নিয়ে গেছে ওই জায়গা থেকে। ওই জায়গাতে না? জি। ইফতারি খাওয়ায় গাড়ি নিয়ে গেছে? খাওয়ায় গাড়ি নিয়ে গেছে। এটা কি দোকানদারে নিল না বাইরের লোকেরা নিল? না, বাইরের লোকেই নিচ্ছে। প্যাসেঞ্জার হয় যে ভাই ইফতার খান, আদান হয়েছে ইফতার খান। ইফতার খাওয়ার পরে ড্রাইভার অজ্ঞান, পরে আর গাড়ি নাই। ড্রাইভার পরে আছে, গাড়ি নাই। পরে আর গাড়ি পাওয়া যায় নাই? না, গাড়ি আর পাওয়া যায় না। আচ্ছা, যাই হোক, অনেক কথা শুনলাম। আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন
এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের চ্যানেলের নাম সত্য বয়স টিভি 1। আমরা সাক্ষাৎকার নিচ্ছি কাশেমপুর টু জিরানি যে অটো চালায় তাদের ভাইদের। তাহলে আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আপনার দেশের বাড়ি? জামালপুর থানা? মেলান্দ। গ্রাম? গ্রাম হলো ভাবকি আটাবাড়ি। এই জায়গায় কোন জায়গায় থাকেন? এখানে থাকি পানিশাল মিদ্যাবাড়ি। পানিশাল মিদ্যাবাড়ি থাকে। তো যাই হোক, ভাইয়ের কথা শুনলাম।